এই অপরাধের ভাগীদার শুধু শিবই নয়, আপনিও শক্তি। আপনারা দিতির মধ্যে কোনো একটা ছোট কারণ নিয়ে এত বিশাল আকার ধারণ করলো। যদি কাল সূর্যাস্তের পূর্বে অসুরেরা সোমনাথে গিয়ে পৌঁছয় আর স্বর্গে আধিপত্য স্থাপন করে, তাহলে সেই কলঙ্কের দায় আপনাকে নিতে হবে। আপনাকে নিতে হবে। আপনাকে নিতে হবে। আপনাকে নিতে হবে। আর ইতিহাস বলবে যে পার্বতীর একটা ছোট্ট বিবাদের কারণে সৃষ্টির সমগ্র সংবিধানই বদলে গেল। সংবিধানই বদলে গেল। সংবিধানই বদলে গেল। অতি উত্তম। শিব শক্তির পুত্র না গণেশ? নির্দোষ মানুষদের উপর অস্ত্র প্রয়োগ করবে না, আর মানুষদের ছদ্মবেশে আমার পুত্রেরা ভিতরে প্রবেশ করবে আর স্বর্গলোক অধিকার করবে। গণেশ, আমার পথে বাধা সৃষ্টি করেছো তুমি। পিতা, এই ধাপ পেরোলেই মহাদেবের দ্বিতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হব আমি। সরে যাও আমার পথ থেকে বালক। তুমি তো জানোই এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি ধর্মের পথে রয়েছি।
আমার বিরুদ্ধে যাওয়ার অর্থ হলো কেবলমাত্র সর্বনাশ, কেবলমাত্র সর্বনাশ। যথার্থ। অজ্ঞানতা আর এই ভ্রম থেকে আজ আমি এই আবরণ সরিয়ে দেব। অগ্নি যা কাউকে উষ্ণতা প্রদান করে, কাউকে সুখ প্রদান করে, কারোর ভোজন রন্ধনে এবং ক্ষুধা নিবৃত্তির মাধ্যম হয়ে ওঠে। কিন্তু যখন এই অগ্নিরই অপপ্রয়োগ করা হয়, তখন জীবন প্রদানকারী এই অগ্নি জীবন হরণ করে নেয়, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। অর্থাৎ অগ্নি না তো সদর্থক হয় আর না নেতিবাচক হয়। এর রূপ, এর স্বরূপ নির্ভর করে নিয়ন্ত্রণকারীর ভাবের ওপর। অগ্নির মাধ্যমে উনুন জ্বালাতে পারো, আবার চাইলে চিতা জ্বালাতে পারো। ঠিক সেইভাবেই তন্ত্র একটি প্রক্রিয়া, একটি কৌশল যা আপনি আপনার আত্মবিশ্বাস এবং আত্ম উপলব্ধির জন্য প্রয়োগ করতে পারেন। আর সেই তন্ত্রকেই আপনারা সবাই মহাবিনাশের জন্য প্রয়োগ করতে পারেন। আপনাদের সবার মনে যে ভাবনা রয়েছে তা হলো মন্ত্র, আর সেই ভাবনাগুলো সাকার করার যে প্রক্রিয়া তা হলো যন্ত্র, তা হলো যন্ত্র, তা হলো যন্ত্র। আর যখন মন্ত্র এবং যন্ত্র একসঙ্গে কর্মের একই পথে অগ্রসর হয়ে চলে, তখন তার থেকে যে শক্তি উৎপন্ন হয় তাই হলো তন্ত্র, তন্ত্র, তন্ত্র। মণি, এটাই সুযোগ। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো মণি। মন্ত্র আর যন্ত্রের মাধ্যমে আপনি আপনার চিন্তাকে বাস্তব রূপ দান করতে পারেন। এ না হলো কোনো মায়া, আর না চমৎকার। এ না তো অন্ধবিশ্বাস, আর না তো কোনো জাল। এ হলো কেবল জ্ঞান, তন্ত্র,
হলো একটি বিজ্ঞান, হলো একটি বিজ্ঞান, হলো একটি বিজ্ঞান। প্রভু, আমরা তন্ত্রকে সবসময় মায়াই ভাবতাম, কিন্তু আজ জানতে পারলাম এও এক বিদ্যা, বিজ্ঞান। যখন একজন ভক্ত পুজোর থালা হাতে নিয়ে আসে, নিজের ঈশ্বরের আরতি করে, তখন যে শুদ্ধ মনে এবং পূর্ণ শ্রদ্ধাপূর্বক সেই আরতি করা হয়, সেই আরতিও হলো এক তন্ত্র, সাত্ত্বিক তন্ত্র। সকল যজ্ঞে সমর্পিত সকল আহুতিও হলো তন্ত্র, তা হলো রাজসিক তন্ত্র। আর যেখানে আত্মার সম্পূর্ণ সমর্পণ করা হয়, সকল ইচ্ছা ত্যাগ করার জন্য আত্মা প্রস্তুত হয়ে ওঠে, সেই তন্ত্র হলো শিবতন্ত্র, তামসিক তন্ত্র।